আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা যখন তুমি আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলিয়া নামাজ শুরু করলা, এইবার সালাম ফিরানো পর্যন্ত তোমার দিলের ভিতরে আমি আল্লাহর দিকে একটা ভয় মিশ্রিত ধ্যান থাকবে। এই ভয় মিশ্রিত ধ্যানটা লইয়া যদি তুমি নামাজ পড়ো, এই নামাজের দ্বারা তোমার সাথে আমার সাথে সুসম্পর্ক গড়ে উঠবে। আমরা তো নামাজের নিয়তবন্দি ডুবাই জায়গা। নামাজের নিয়তবন্দি কোথায় যাই? আফসোসের বিষয় কি জানেননি? আফসোসের বিষয় মুসলমানের ফলা কতগুলা শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে এত বড় বড় চাইতা চাইতা কথা কয়, এক এক কথা 5 মণ ওজন, কিন্তু গোড়ার ডিম নামাজটা পড়তে জানে না, তাশাহুদটা শুদ্ধ করে মুখস্থ জানে না, দরুদ শরীফটা শুদ্ধ করে মুখস্থ জানে না, দোয়ায়ে কুনুতটা শুদ্ধ করে মুখস্থ জানে না, আলাম তারা থেকে নাস পর্যন্ত 10টা সূরা শুদ্ধ করে মুখস্থ জানে না, জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ করে মুখস্থ জানে না। মুসলমানের বাচ্চারা কথা বলে ফাঁকনা ফাঁকনা কথা বলে। আপনার বিশ্বাস না হইলে এই এখন মাহফিলের ভিতরে পরীক্ষা নেন না, কয়জনে জানাজার নামাজের দোয়া শুদ্ধ করে মুখস্থ বলতে পারে? আমি কান কাটি ফেলবো। তাহলে কয়জনে পারে? 100 জনের ভিতরে যদি 10 জনে পারে, আল্লাহু আকবার। নামাজের নিয়তবন্দি শুধু লেফট রাইট করতেছে যে এইটাই সার, আর কিছু নেই। লেফট রাইট করার নাম নামাজ নেই। হ্যাঁ, তো এই নামাজে আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক গড়ে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত মানুষ যারা অন্তরে খুশু লইয়া আমার জন্য নামাজ পড়ে, তাদের সাথে আমার সুসম্পর্ক তৈরি হয়। সুসম্পর্ক মনোযোগ সহকারে, ধ্যানের সাথে, একাগ্রতার সাথে আল্লাহু আকবার 5 ওয়াক্ত নামাজ পড়েন। 5 ওয়াক্ত নামাজ আমাদের সাথে আমাদের এক সাথী ছিল, হে 2 মিনিটে 10 রাকাত পড়তো নামাজ। 2 মিনিটে। আমি একদিন জিজ্ঞেস করলাম, আরে হাসান মিয়া, আমরা 4 রাকাত পড়তে লাগে 5 মিনিট, তুই 2 রাকাত কেমনে 10 রাকাত 2 মিনিটে কেমনে 10 রাকাত পড়স? হে আমারে কয়, তোদের মেশিন এটা বাংলা মেশিন, ভালো করে চলে না, আমারটা জাপানি মেশিন, করকরাই কাটে। আমাদের সমাজে ফলা কতগুলো আছে, জাপানি মেশিনওয়ালা করকরাই কাটে, এমনি খালি উঠে আর বসে, খালি উঠে আর বসে। এগুলা নামাজ না ধোঁকাবাজি? আল্লাহ, এই নামাজে আল্লাহর সাথে সুসম্পর্ক হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা খুশুওয়ালা নামাজ হইতে হবে, খুশুওয়ালা নামাজ, যেই নামাজের মধ্যে আমি আল্লাহর দিকে তোমার দিলের ধ্যান থাকবে এবং তোমার দিলের মধ্যে আমি আল্লাহর ভয় থাকবে। এই ভয়ওয়ালা ধ্যান লইয়া যদি তুমি নামাজ পড়ো, দেখবে আস্তে আস্তে তোমার সাথে আমার সুসম্পর্ক তৈরি হবে। মানুষের সাথে আল্লাহর সাথে যখন সুসম্পর্ক তৈরি হয়, এই মানুষটাকে অন্যরা বলে আল্লাহওয়ালা। কি কয়? আল্লাহওয়ালা। মানুষের সাথে আল্লাহর সাথে যখন সুসম্পর্ক তৈরি হয়, এই মানুষটাকে দুনিয়ার মানুষ বলে আল্লাহওয়ালা। আমার বেরা দোস্ত বাবেরা, মানুষ যখন আল্লাহওয়ালা হয়, তখন এই মানুষ এটার ব্যাপারে আল্লাহ পাক যেই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মানুষ এটার জিজ্ঞেস করে, বান্দা তোমার জন্য আমি এই সিদ্ধান্ত নিতেছি, বলো তুমি রাজি আছো কিনা? खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले, खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा खुद बंदे से पूछे बता तेरा रजा क्या है। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে খুশুওয়ালা নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি করার তৌফিক দান করেন। এখন প্রশ্ন হইল, এই সুসম্পর্কটা মৃত্যু পর্যন্ত ধরে রাখবো কেমনি? আল্লাহ পাককে আবার জিজ্ঞাসা করলাম, মাওলা ঠিক আছে, খুশুওয়ালা নামাজ দিয়া আপনার সাথে সুসম্পর্ক তৈরি করলাম, এখন এই সুসম্পর্ক
মৃত্যু পর্যন্ত ধরে রাখার মাধ্যম কি? আল্লাহ কয় বান্দা মৃত্যু পর্যন্ত সুসম্পর্ক এটা ধরে রাখার মাধ্যমও নামাজ। মৃত্যু পর্যন্ত সুসম্পর্ক ধরে রাখার মাধ্যমে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন একটু সামনে যাইয়া বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ও বান্দা, যদি এই সুসম্পর্কটা মৃত্যু পর্যন্ত তুমি ধরে রাখতে চাও তাহলে নামাজকে কন্টিনিউ করিবা। নামাজকে কি করবা? কন্টিনিউ করিবা। শুক্রবারে জুমার নামাজ যখন পড়বা, আসরের নামাজও পড়িবা, মাগরিবের নামাজও পড়িবা, এশার নামাজও পড়িবা, শনিবারেও পড়িবা, রবিবারেও পড়িবা, বৃহস্পতিবারেও পড়িবা, আবার শুক্রবারেও পড়িবা। তুমি সারা সপ্তাহ নামাজ পড়লা না, শুধু শুক্রবার দিন জুমার নামাজ পড়লা, এতে সুসম্পর্ক মৃত্যু পর্যন্ত থাকবে না। ফজর পড়লা, জোহর পড়লা না, জোহর পড়লা, আসর পড়লা না, মাগরিব পড়লা, এশা পড়লা না, এতে করি আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক অবস্থায় তোমার মৃত্যু হবে না। কারণ তুমি ফজরের নামাজ পড়লা, এই ফজরের নামাজের দ্বারা আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি হইল, এই সুসম্পর্কটা জোহর পর্যন্ত রইল। এবার জোহরের নামাজ যে পড়লা না, তাহলে সুসম্পর্ক কাটাপ হইয়া গেল। এখন জোহর থেকে আসর পর্যন্ত তোমার সাথে আল্লাহর সুসম্পর্ক নাই। মাগরিবের নামাজ পড়লা, আল্লাহর সাথে সুসম্পর্ক হইল, এশা পর্যন্ত এটা রইল। এশার নামাজ যে না পড়িয়া ঘুমাইয়া গেলা, এই ফজর পর্যন্ত আল্লাহর সাথে তোমার সুসম্পর্ক কাটাপ হইয়া গেল। রাত্রিকালীন তোমার সাথে আল্লাহর সাথে আর সুসম্পর্ক রইল না। এই টাইমের মধ্যে যদি মরণ আসে, তাহলে বান্দা আমার সাথে সুসম্পর্ক অবস্থায় তোমার মৃত্যুটা হইল না। যদি তুমি 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করো, আজকের ফজর থেকে আগামীকাল ফজর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ যদি কন্টিনিউ করো, তাহলে 24 ঘন্টা আল্লাহর সাথে তোমার সুসম্পর্ক বজায় রইল। এই 24 ঘন্টার যেই কোনো মুহূর্তে তোমার মৃত্যু আসবে, আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক অবস্থায় মৃত্যু আসবে, তাহলে তোমার আর ভয় নাই। তোমার আর কি নাই? ভয় নাই। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আমার ভাইরা, দোস্ত, আহবাব, ইমানদারগণ, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়ার জন্য 3টা গুণ অর্জন করতে হবে। 1 নম্বর গুণ হলো তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করা এবং সেই সুসম্পর্ক মৃত্যু পর্যন্ত ধরে রাখা। আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করার মাধ্যম হইল খুশুওয়ালা নামাজ, ধ্যানওয়ালা নামাজ, আল্লাহর ভয়ওয়ালা নামাজ। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة
وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم मोहतरम सदर जलसा ग्रामी कदर हजरात उलमाए किराम समावेत सर्वस्तरेर दिनदार मुसलमान भाईरा प्राणप्रिय युवक तरुण भाईरा आड़ालेर सम्मानिता पर्दानशी मा ओ बोनेरा महान अल्लाह रब्बुल आलमीनेर अपरिसीम दयार एहसान अल्लाह रब्बुल आलमीन आमादेरके आज 10 জানুয়ারি 2026 इंग्रेजी तारीखे चट्टग्रामेर आনোয়ারা थानार अंतर्गत बोआलिया इस्लामी युवा समाजेर उद्योगे आयोजित आजकेर এই মহতি 17তম ইসলামী সম্মেলনে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কথা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা অনুরোধ করি, এই যে জায়গাটা সামনে খালি, এই জায়গাটা একটু পূরণ করি বসেন। आगे आगे बसें सामने खाली जगह पूरण करी बसें। प्रत्येक जिनिसेर एकटा सुंदर आछे, सुंदर ना हইলে काज सुंदर হয় না, কথা सुंदर হয় না। আমার সামনের জায়গাটাই যদি খালি থাকে তাহলে আমি কার দিকে তাকাই কথা বলবো? बराबर सामने खाली जगह पूरण करी बसें, अलसता करबेन ना। अलस मानुषेर दुनियाओ बरबाद, आखिरातो बरबाद। सामने खाली जगह पूरण करें द्रुत। माशाल्लाह, हरकते बरकत। बसें। आरेकटा कथा, মাহফিলের শেষে বিরিয়ানির পোটলা আসেনি? হ্যাঁ, আছে না নাই? এই বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে কে কে বসছেন একটু হাত উঠাই দেখান তো। হ্যাঁ, না হলে ফিচ্ছি ফুচ্ছি এগুলো এত রাত পর্যন্ত বসে থাকার তো কথা না। খবরদার, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের মধ্যে যদি ত্রুটি থাকে তো এই আমল 2 পয়সার কাজেও আসবে না। এই জন্য নিয়ত সহি করে বসতে হবে। বিরিয়ানির পোটলা একটা মানে কি? অল্প কিছু চাউল, অল্প কিছু চাউল। আমাদের সকলের ঘরে ভাত আছে না নাই? আমরা প্রতিদিন ভাত খাইতো, তাহলে এই অল্প একটা চাউলের জন্য, ভাতের জন্য পাগল হব কেন? আল্লাহ মাফ করেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা এই উদ্দেশ্যে আসি নাই, আমরা আসছি বয়ান শোনার উদ্দেশ্যে।
ঠিক আছে ইনশাআল্লাহ। বয়ান শোনার উদ্দেশ্যে কে কে বসছেন? মাশাআল্লাহ, হাত নামান। আমরা সবাই ইমানদার, আমরা সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই ইমানদার, কয় না? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ইমানদার। আল্লাহ পাক গোটা পৃথিবীর মধ্যে দুই প্রকারের মানুষ বানাইছেন। এক প্রকারের নাম ইমানদার, আর এক প্রকারের নাম বেঈমান। ঠিক আছে নি? আর কথা ওনারা বুঝতে লাগবেন না, চট্টগ্রামের ভাষা হইন না। ইন বাইরের তো মানুষ ওনার ভাষা কথা কইলেন গম লাগতো না। ইতাল্লাই একেবারে সহজ শুদ্ধ ভাষায় কই, একখানা মনোযোগ তাইলে ইনশাল্লাহ বুঝিবেন, মনোযোগ লাইব। আল্লাহ পাক কয় প্রকারের মানুষ বানাইছেন? এক প্রকারের নাম ইমানদার, আরেক প্রকারের নাম বেঈমান। তো মানুষ যখন দুই প্রকার, আল্লাহ পাক এই মানুষের জন্য শেষ ঠিকানা বানাইয়া রাখছেন দুইটা। শেষ ঠিকানা দুইটা, একটার নাম জান্নাত, আরেকটার নাম বুঝে থাকলে বলুন। জান্নাত ইমানদারের ঠিকানা, বেঈমানের ঠিকানা। আর জাহান্নাম ইমানদারের ঠিকানা না বেঈমানের ঠিকানা? তাহলে আমরা যেহেতু আলহামদুলিল্লাহ বললাম আমরা সবাই ইমানদার, তাহলে আমরা জান্নাতে যাইতে চাইবো না জাহান্নামে? নাউযু বিল্লাহি মিন যালিক। আমরা কেউ জাহান্নামে যাওয়ার প্রত্যাশা করি না। আমরা আশা করি কোথায় যাওয়ার? জান্নাতে যাওয়ার। জান্নাত আমাদের বাবার বাড়ি, জান্নাত আমাদের বাবার বাড়ি। আমাদের বাবার নাম হযরতে আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম, আমাদের বাবা জান্নাতে ছিলেন, জান্নাত থেকে দুনিয়াতে আসছেন। আবার সপরিবারে জান্নাতে যাবেন। কেমনে? সপরিবারে। আবার কোথায় যাবেন? জান্নাতে যাবেন। এখন আদম আলাইহিস ইসলামের পরিবারের মধ্যে আদম আলাইহিস ইসলামের সন্তানেরা দুই ভাগে বিভক্ত। এক ভাগ সন্তান হইল সুসন্তান, আর এক ভাগ সন্তান হইল কুসন্তান। সুসন্তান হইল ইমানদার, আর কুসন্তান হইল বেঈমান। আপনারা জানেন বাপের উত্তরাধিকারী হয়, বাপের ওয়ারিশ হয় বাপের সুসন্তান। কুসন্তান বাপের ওয়ারিশ হয় না। কুসন্তানের বাপ কোর্টে যাইয়া এফিডেভিট করে ত্যায্য পুত্র করে দে, সম্পত্তির থেকে বেদখল করে দে, ওয়ারিশ হওয়ার সুযোগ দেয় না। আল্লাহ পাক বলেন ইমানদাররাই কিয়ামতের ময়দানে সফল হবে। ইমানদাররা কিয়ামতের ময়দানে কি হবে? সফল হবে। কি পাইয়া সফল হবে? আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা তাদের বাপের বাড়ির ওয়ারিশ হবে, তাদের বাপের বাড়ির ওয়ারিশ হইয়া সফল হবে। বাপের বাড়ির নাম কি? আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউস, তাদের বাপের বাড়ির নাম জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস, এই জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হবে। হুম ফিহা খালিদুন। দুনিয়াতে দেখেন একজনে বাড়ি একটা একজনের জন্য বরাদ্দ করলে আরেকজনে আসি সেটার থেকে উৎখাত করে দেয়। জি, একজনে বরাদ্দ দিলে আরেকজনে কি করে? উৎখাত করে দেয়। কিন্তু আল্লাহ পাক বলেন জান্নাতুল ফেরদাউসে যদি তুমি একবার ঢুকতে পারো, সেখান থেকে তোমারে উৎখাত করতে পারে এমন কোন বাটপার আমার সৃষ্টির মধ্যে নাই। সেখানে বাটপারি মাস্তানি চলবে না। একবার যদি তুমি তোমার বাপের বাড়ি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হইয়া সেখানে প্রবেশ করতে পারো, চিরস্থায়ী হায়াত
যেই হায়াতের শুরু আছে শেষ নাই, তুমি সেখানেই বসবাস করবা, সেখান থেকে কেউ তোমাকে উৎখাত করতে পারবে না। এই পর্যন্ত কথা বুঝছেন? তাহলে ঈমানদারগণ কি হবে? সফল হবে। কি পাইয়া? জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হইয়া। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, বেশি খুশি হইও না। শুধু ঈমানদার হইলেই যে তুমি বাপের বাড়ির ওয়ারিস হইয়া যাইবা এমনটা কিন্তু না। তুমি তোমার আব্বার সন্তান হওয়ার পরেও তোমার বাপের বাড়ির ওয়ারিস হওয়ার জন্য, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়ার জন্য তোমার 3টা গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ মনে থাকবে? কালকে সকালে চায়ের দোকানে বসে বলতে পারবেন কয়টা গুণ অর্জন করতে হবে? 3টা গুণ। 1 নম্বর গুণের নাম তাআল্লুক মা আল্লাহ। 2 নম্বর গুণের নাম ইসলাহে নফস। 3 নম্বর গুণের নাম আদায়ে হুকুকুল ইবাদ। এগুলা তাফসীরের পরিভাষা, আমি বাংলায় আপনাদেরকে বুঝিয়ে দিতেছি। 1 নম্বর গুণের নাম তাআল্লুক মা আল্লাহ। আমার মুখে মুখে বলেন, 1 নম্বর গুণের নাম তাআল্লুক মা আল্লাহ। বলেন বলেন। এই ইসলামী পরিভাষাগুলা মুসলিম যুবক তরুণদের মুখস্থ থাকা উচিত, মুখস্থ থাকা উচিত। তাহলে মুসলিম যুবক তরুণেরা আর গোশত বাদ দিয়া মাংস বলবে না, কদু বাদ দিয়া লাউ বলবে না, লাউ বলবে না। আমাদের শত্রুরা ভুলেও আমাদের একটা শব্দ ব্যবহার করে না। এরা ভুলেও আমাদের পানিকে পানি বলে না, জল ছাড়া। এরা ভুলেও আমাদের কদুকে কদু বলে না, লাউ ছাড়া। এরা ভুলেও আমাদের গোশতকে গোশত বলে না, মাংস ছাড়া। কিন্তু মুসলমানের সন্তানেরা এই ইতিহাস জানে না যে হিন্দুরা মাংসকে মাংস কেন বলে। মাংস শব্দটা একটা সংযুক্ত শব্দ, মা অংশ, এই 2টা শব্দ সংযুক্ত হইয়া হয়েছে মাংস। মা অংশ, এই 2টা শব্দ সংযুক্ত হইয়া হয়েছে কি? মাংস। কিসের মা কিসের অংশ? গোমাতার অংশ, গোমাতার অংশ। আমরা গরুর গোশতকে গোশত বলি, আর তারা বলে মাংস। কেন মাংস বলে? তারা গরুরে মা জানে, মা। গরুরে কি জানে? মা জানে। এই জন্য তারা গরুর পূজা করে, গরুর পেশাব খায়, গরুর গোবর পূজা করে, কিন্তু গরুর গোশত খায় না। গরুর গোশত খায় না। যেহেতু সেটা মায়ের অংশ, সেহেতু তারা গরুর গোশত খায় না, এই জন্য তারা মাংস বলে। তো তুমি মুসলমানের বাচ্চা, তুমি কি গরুরে মা জাননি? তো তুমি মাংস খাও কা? কথা বুঝছেন না বুঝেন নেই? এই জন্য মুসলমান যুবক তরুণেরা এই ইসলামের পারিভাষিক শব্দগুলা মুখস্থ থাকা চাই, জানা থাকা চাই। তাআল্লুক মা আল্লাহ বলেন, সবাই বলেন তাআল্লুক মা আল্লাহ। এই তাআল্লুক মা আল্লাহ কথা, এটার অর্থ কি? এটার অর্থ হলো আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি করা এবং এই সুসম্পর্ক মৃত্যু পর্যন্ত ধরে রাখা, আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক থাকা অবস্থায় মৃত্যুবরণ করা। কথা বুঝছেন না বুঝেন নেই? মনে থাকবে? তাআল্লুক মা আল্লাহ অর্থ কি? আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি করা, এই সুসম্পর্ক মৃত্যু পর্যন্ত ধরে রাখা, আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক থাকা অবস্থায় মৃত্যুবরণ করা। মনে রাখতে হবে, যেই মানুষের মৃত্যু আল্লাহর সাথে সুসম্পর্ক থাকে না অবস্থায় হয়, তার মরণ শিয়াল কুকুরের মরণের চেয়েও খারাপ।
মৃত্যু হইতে হবে কি অবস্থায়? আল্লাহর সাথে সুসম্পর্ক থাকা অবস্থায়। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমি তো আমার বাপের সন্তান, আমার বাপের বাড়ির ওয়ারিশ আমি হব, আরেকজন তৃতীয় থার্ড পার্সনের সাথে আমার সুসম্পর্ক করতে হবে কেন? আমি আদমের সন্তান, জান্নাত আদমের বাড়ি, আমি আদমের আওলাদ, আমি জান্নাতের ওয়ারিশ হব, আল্লাহর সাথে সুসম্পর্ক করতে হবে কেন? আমার ভাইরা দোস্ত আহবাব, আপনাদের এখানে পার্শ্ববর্তী বাজারের নাম কি? কালীগঞ্জ বাজার, কালীবাড়ি বাজার। হ্যাঁ, আপনার আব্বা কালীবাড়ি বাজারে একটা দোকান করে 30 বছর। হঠাৎ একদিন হার্ট স্ট্রোক করি আপনার আব্বা মারা গেছে। তো 3 দিন বাপের শোক পালন করার পর চতুর্থ দিন আপনি ঘরের থেকে চাবির ছড়াটা লইয়া গেছেন দোকান খোলার জন্য। কথা বুঝছেন না বুঝেন নাই? বাপের 30 বছর কালীবাড়ি বাজারে দোকান করছে, বাপ মারা যাওয়ার পরে দোকান এটা বন্ধ না? দোকান এটা কি বন্ধ? এখন এই বন্ধ দোকান খুলবে কে? বন্ধ দোকানের হাল ধরবে কে? যে বাপের ওয়ারিশ। আমার মনে হয় আপনারা বুঝতেছেন না। জি, বাপের বন্ধ দোকান খুলবে কে? বাপের সন্তান, বাপের সন্তান। কেন সন্তান বাপের ওয়ারিশ? সন্তান বাপের ওয়ারিশ। ওয়ারিশ শুধু সম্পদের ভাগীদার হওয়ার নাম নয়, বরং মৃত ব্যক্তির রেখে যাওয়া অসমাপ্ত কাজের হাল ধরা ওয়ারিশের কাজ। কথা বুঝেন নাই? বাপ মারা গেছে, এখন বাপের যে সংসার পরিবার এইটা পরিচালনার হাল ধরবে কে? উপযুক্ত ছেলে, উপযুক্ত ছেলে, তার নাম ওয়ারিশ, তার নাম ওয়ারিশ। আমাকে একটু বুঝে থাকলে বলুন, আমাদের নবীজি কতদিনের জন্য নবী হইয়া দুনিয়াতে আসছেন? সঠিক উত্তর সবাই দিতে পারে না, সবাই মুসলমান। হ্যাঁ, আমাদের নবীজি কতদিনের জন্য নবী হইয়া দুনিয়াতে আসছেন? যদি তোমরা মুসলমানের সন্তানেরা এটা না জানো, তো কাদিয়ানীরা তো দাবি করবেই আমরা মুসলমান। তোরা মুসলমানের সন্তানেরা এটা জানবি না কেন? তো তাহলে আর কাদিয়ানীদের দোষ কি? যদি তোরা এই কথাটা বুঝতি, তাহলে কাদিয়ানী তোদের কাছে কাফের সাব্যস্ত হইতো। তোরা তো বুঝস না আসল জিনিস, এই জন্য খালি মোল্লা মৌলবীরা নাচতেছে আর লাফাইতেছে, তোরা লাফাইতে পারস না। আমাদের নবীজিকে আল্লাহ পাক দুনিয়াতে কতদিনের জন্য নবী বানাইয়া পাঠাইছেন? এখনো সবাই কয় না, গালের ভিতরে তালা লাগাই রেখেছে। সবাই বলতে হবে কতদিনের জন্য? কিয়ামত পর্যন্তর জন্য। আমাদের নবীজি দুনিয়াতে ছিলেন কত বছর? 63 বছর। এই 63 বছরের মধ্যে নবুয়ত প্রাপ্তির আগে 40 বছর, নবুয়ত প্রাপ্তির পরে 23 বছর। নবীজি নবুয়ত প্রাপ্তির পরে কত বছর জীবিত ছিলেন? 23 বছর। 23 বছর নবুয়তের কাজ করার পরে নবীজি দুনিয়াতে আসেন না গেছেন? কথা কয় না। এতগুলা মানুষ একসাথে কথা কইলে অনেক বড় হয় না আওয়াজ? এটা অলস কতগুলা লই বসছি আমি মুর্দার মতন। কথা বলতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর নবুয়তের কার্যক্রম পরিচালনা করার পর আসেন না গেছেন? কিন্তু নবীজিকে নবী বানাইয়া পাঠাইছেন কিয়ামত পর্যন্তর জন্য। এখন নবীজি তো 23 বছর নবুয়তের কার্যক্রম পরিচালনা করে দুনিয়াতে গেছেন। এখন নবীজি চলে যাওয়ার পর কিয়ামত পর্যন্ত নবীজির নবুয়তের কার্যক্রম চলবে না বন্ধ হবে? চলবে। কারা হাল ধরবে এই কাজে? ওয়ারিশেরা। কারা হাল ধরবে?
বাপ মরে যাওয়ার পর বাপের রেখে যাওয়া ব্যবসার হাল ধরে বাপের ওয়ারিসে, নবীজি দুনিয়ার থেকে যাওয়ার পর নবীজির রেখে যাওয়া নবুয়তের কাজের হাল ধরবে কিয়ামত পর্যন্ত নবীজির ওয়ারিসেরা। নবীজির ওয়ারিস কারা? ওলামায়ে কেরাম। নবীজির ওয়ারিস কারা? ওলামায়ে কেরাম। যেহেতু নবীজি বলে গেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর দুনিয়াতে কোনো নবী আসবে না। এখন নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পর নবীজির এই কথাটা প্রচার করবে কারা? আলেমেরা। নবীজির এই কথাটা প্রচার করবে কারা? আলেমেরা। যদি কেউ দাবি করে আমি অথবা আমার সমর্থক অমুক নবী, তার গলা টিপি দিবে নবীজির ওয়ারিসেরা, আলেমেরা। কথা বুঝেন নাই? আমি আপনাদেরকে যেই কথাটা বুঝাইতেছিলাম, 3 দিন বাপের শোক পালন করার পর ঘরে দোকানের শাটারে যেই তালা লাগানো আছে, তালা এগুলার চাবি আছে না, ঘরের থেকে চাবি লইয়া ছেলে এইটা গেছে দোকান খোলার জন্য, যাইয়া দেখে দোকানের শাটারের মধ্যে এইদিকে একটা এইদিকে একটা, 2টা নতুন তালা লাগানো। যেই তালাগুলার চাবি ঘরে রাখা চাবির চড়ার মধ্যে নাই। এখন ছেলে দোকান খুলতে পারে না। পার্শ্ববর্তী দোকানদাররা জিজ্ঞেস করলো, আঙ্কেল আমাদের দোকানের শাটারের মধ্যে এই নতুন তালা এগুলা কে লাগাইছে? তো পার্শ্ববর্তী দোকানদারে কয়, ভাতিজা এই যে বাজারের পাশের বাড়ির হাজী আব্দুল করিম সাহেব তোমাদের এই স্যার ডাইনার দিখায় না বামার কথা কয়, তো বাম পাশে দেওস্তা মনোযোগ আসেনি? কয় ভাতিজা এই বাজারের পাশে বাড়ি আছে যে, এই বাড়ির হাজী আব্দুল করিম সাহেব তোমাদের দোকানে নতুন তালা লাগাইছে, উনারা যাইয়া জিজ্ঞেস করো। তো পোলাইটা দৌড়াই গেছে হাজী সাহেবের কাছে, যাইয়া কয়, আঙ্কেল আমাদের দোকানের তালা লাগাইছে কে? আমি লাগাইছি। কেন আপনি আমার আব্বার দোকানে তালা লাগাইলেন? আমার আব্বা এই দোকান 30 বছর পর্যন্ত করে। হাজী সাহেব কয়, ভাতিজা তোমার আব্বা 30 বছর দোকান করে এই কথা ঠিক, তবে তোমার আব্বা এই দোকানের মূল মালিক না, তোমার আব্বা হইল ভাড়াটিয়া বোক দখলকারী মালিক, এটার মূল মালিক আমি। মূল মালিক আমি। তোমার আব্বা ভালো মানুষ ছিল, উনার কাজকর্ম কথাবার্তা চাল চলন আচার আচরণ আমার কাছে খুব ভালো লাগতো, এই জন্য আমি অল্প ভাড়ায় উনাকে 30 বছর পর্যন্ত দোকানটা দিয়ে রেখেছি। বাবারে সত্যি কথা বলতে কি, তুমি একটা ফালতু পোলা, সন্ত্রাসী, তুমি একটা ফালতু পোলা, তুমি সন্ত্রাসী, তোমার চাল চলন আচার আচরণ আমার মোটেও পছন্দ না। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমি তোমার আব্বা যখন মারা গেছে তোমাকে আর আমার দোকান দেব না। তুমি আগামীকাল সকাল 10টায় 2 জন মানুষ নিয়ে দোকানের সামনে আসবা, আমি 2 জন মানুষ নিয়ে দোকানের সামনে যাব। এই 4 জন মানুষের উপস্থিতিতে দোকানের মধ্যে তোমার কি কি মালামাল আছে এগুলা বাহির করি, দোকানটা আমারে খালি করি বুঝাই দিবা, আমি তোমার কাছে দোকান ভাড়া দেব না। কথা বুঝছেন না? বুঝেন নাই? কি বুঝলেন? আপনার আব্বা 30 বছর পর্যন্ত দোকানটা করল, কিন্তু এরপরে আপনার সন্তান দোকানের ওয়ারিশ হইতে পারল না। কেন? মূল মালিকের সাথে আপনার ছেলের সুসম্পর্ক নাই। মূল মালিকের সাথে আপনার ছেলের সুসম্পর্ক নাই, এই জন্য মূল মালিকে আপনার দোকানে ঢুকতে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষ, হে দুনিয়ার ইমানদারগণ, তোমরা আদমের সন্তান, এই কথা ঠিক, সেই হিসাবে তোমরা জান্নাতের উত্তরসূরি, জান্নাতের ওয়ারিশ, এই কথা ঠিক, কিন্তু আরেকটা কথা তোমাদের মনে রাখতে হবে, তোমার আব্বার বাড়ি জান্নাত, কিন্তু তোমার আব্বা জান্নাতের মূল মালিক না,
বুক দখলকারী মালিক, এই জান্নাতের মূল মালিক আমি আল্লাহ। মূল মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার সাথে যতক্ষণ সুসম্পর্ক তৈরি করিবে না ততক্ষণ পর্যন্ত তুমি আদমের সন্তান হইলেও, ইমানদার হইলেও জান্নাতের ওয়ারিস হইতে পারিবে না। যদি জান্নাতের ওয়ারিস হইতে চাও, আমি আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করো এবং সেই সুসম্পর্ক মৃত্যু পর্যন্ত ধরে রাখো, সেই সুসম্পর্কের উপরে মৃত্যুবরণ করো, তাহলেই তুমি জান্নাতের ওয়ারিস হইতে পারিবা। বুঝছেন না? বুঝেন নাই? এই পর্যন্ত কথা বুঝছেন? তাহলে শুধু ইমানদার হইলেই, শুধু আদমের সন্তান হইলেই জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়া যাবে না? তাআল্লুক মা আল্লাহ পয়দা করতে হবে। তাআল্লুক মা আল্লাহ পয়দা করতে হবে, আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করতে হবে। যেহেতু জান্নাতুল ফেরদাউসের মূল মালিক আল্লাহ, মূল মালিক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলাই করিম তাহলে আপনার সাথে সুসম্পর্ক কিভাবে করব? আপনার সাথে সুসম্পর্ক করার মাধ্যম কি হবে? কেমনে করব? আমাদেরকে একটু বলুন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা আমার সাথে সুসম্পর্ক করার মাধ্যম হইল 5 ওয়াক্ত নামাজ। কথা কয় না? আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি করার মাধ্যম কি? 5 ওয়াক্ত নামাজ। তাইলে এবারে আপনারাই একটু বলেন না, এই বেনামাজি যদি মারা যায়, আল্লাহর সাথে সুসম্পর্ক অবস্থায় মারা যাইতেছে, হ্যাঁ? আল্লাহু আকবার। বেনামাজির সাথে আল্লাহর সাথে সুসম্পর্ক আছে? নাই। কারণ আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করার মাধ্যম কি? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, মরার কোনো টাইম টেবিল আসেনি। গত 3-4 দিন আগে আমার গ্রামে একটা ছেলে মারা গেছে। বয়স খুব বেশি হইলে 37-38 হবে। পিকআপ চালাইতো, পিকআপের ড্রাইভার। হঠাৎ করে স্ট্রোক করি মারা গেছে। বাপ কিন্তু এখনো জিন্দা, বাপ এখনো জিন্দা। তাহলে বাপের হাতের উপরে সন্তান চলে গেল, সিরিয়াল ঠিক আছে না? সিরিয়াল ব্রেক, সিরিয়াল ব্রেক। এই জন্য ও যুবকেরা, তরুণেরা, ও তরুণেরা, যুবকেরা, সমান বয়স পাইবা, তুমি তোমার দাদার সমান বয়স পাইবা, তুমি চুল দাড়ি সাদা করেই মরবা, এটার কোনো গ্যারান্টি নাই। অতএব কারণে যদি আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করি, আল্লাহর সাথে সুসম্পর্কের উপরে মরতে হয়, তাহলে নামাজ ধর, নামাজ ধর। নামাজ না ধরি কোনো উপায় নাই। আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করার মাধ্যম কি? নামাজ। এখন একটা প্রশ্ন, যে কিছু কিছু মানুষের নামাজ পড়ে কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা মিথ্যা কথা কয়। সারা কি কয়? সারা মিথ্যা কথা কয়। বুঝিও কয়, না বুঝিও কয়, জানিও কয়, না জানিও কয়, দরকারেও কয়, বেদরকারেও কয়, যেখানে মিথ্যা বলার দরকার নাই সেখানেও কয়। আর এর চেয়ে ভাঙ্গি কইলাম না। যেখানে মিথ্যা বলার দরকার নাই সেখানেও কয়। আপনারা আমারে একটু বুঝে থাকলে বলুন তো, কোন নামাজি মানুষ মিথ্যা কথা বলতে পারে? তা হে আগের কাতারে নামাজ পড়ে, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের কেশিয়ার, মসজিদ কমিটির সদস্য, কপালে দাগ পড়ে গেছে নামাজের, তার মুখ থেকে এই মিথ্যা কথা কেমনে বাইর হয়? বোঝা গেল নামাজ ঠিক নেই। নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু গ্রামে সুদের উপরে টাকা লাগায়। 5 ওয়াক্ত নামাজ পড়ে, বদলা দিয়া আরেকজনের জমিনের আইল কাটি ওই বাইরের সাইডে দি, এইগুলা দি বান্ধি দে, নিজের জমিনটা বড় করার জন্য, আরেকজনের জমিনটা ছোট করার জন্য। কি লাভ হবে তোমার নামাজ দিয়া? আমার বেহরা দোস্ত আহবাব, তাহলে বোঝা গেল আমার নামাজে আমার উপকার করতেছে না। নামাজের দ্বারা আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি হইতেছে না। এটার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা তোমার নামাজের মধ্যে একটা জিনিসের অভাব আছে। একটা জিনিসের, যেই জিনিসটার অভাব
সেই জিনিসটাকে আরবি ভাষায় বলে খুশু। কি বলে? খুশু। এই খুশু শব্দের অর্থ হলো ভয় মিশ্রিত ধ্যান। ভয় মিশ্রিত। আমার বেরা দোস্ত আহবাব, একটা মার্ডার কেসের আসামি 7 বছর পর্যন্ত জেলখানায়, এদিকে 7 বছর মামলা চলতেছে। শেষ পর্যন্ত 7 বছর পরে একদিন জজে রায়ের তারিখ ঘোষণা করছে, আগামী মাসের 20 তারিখে এই মামলার রায় হবে। যেদিন রায়ের তারিখ সেই দিন সকাল 10টার সময় এই আসামি এটাকে, আল্লাহু আকবার, এটার কি কয়, কাঠগড়ায় উঠাইছে। উকিলেরা দোনো পক্ষের আসছে। জজ সাহেব এজলাসে উঠি বসছে। এত বড় বান্ডিল একটা রায়ের কপি জজ সাহেব সামনে নিয়ে বসছে। কিছুক্ষণের মধ্যে জজ রায় পড়া শুরু করবে। এই সময়ের মধ্যে যেই লোকটা মার্ডার কেসের আসামি, যার রায়ের আজকে যার বিচারের রায় হবে, এই লোকটার কাঠগড়ায় তার কি অবস্থা হয়? 1 নম্বর, তার দিলের ভিতরে একটা ভয় খুব 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 করে। জি, সম্পূর্ণ মনোযোগ, সম্পূর্ণ ধ্যান জজের চেহারার দিকে থাকে। জজের চেহারার থেকে এক পলকের জন্য চক্ষু সরে না। না জানি জজের মুখ থেকে কি না কি বাইর হয়। 5 বছরের জেল, 10 বছরের জেল, যাবজ্জীবন কারাদণ্ড, নাকি ফাঁসির আদেশ বাইর হয়, কিচ্ছু জানে না। আমার ভাইরা দোস্ত আহবাব, একটা ভয় অন্তরের মধ্যে নিয়ে সম্পূর্ণ মনোযোগ, সম্পূর্ণ ধ্যান জজের দিকে থাকে। এই যে একটা ভয় মিশ্রিত ধ্যান, আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, যখন তুমি আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলিয়া নামাজ শুরু করলা, এইবার সালাম ফিরানো পর্যন্ত তোমার দিলের ভিতরে আমি আল্লাহর দিকে একটা ভয় মিশ্রিত ধ্যান থাকবে। এই ভয় মিশ্রিত ধ্যানটা লইয়া যদি তুমি নামাজ পড়ো, এই নামাজের দ্বারা তোমার সাথে আমার সাথে সুসম্পর্ক গড়ে উঠবে। আমরা তো নামাজের নিয়তবন্দি ডুবাই যাইগা। নামাজের নিয়তবন্দি কোথায় যাই? আফসোসের বিষয় কি জানেননি? আফসোসের বিষয়, মুসলমানের ফলা কতগুলা শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে এত বড় বড় চালতা চালতা কথা কয়, এক এক কথা 5 মণ ওজন, কিন্তু গোড়ার ডিম নামাজটা পড়তে জানে না, তাশাহুদটা শুদ্ধ করে মুখস্থ জানে না, দরুদ শরীফটা শুদ্ধ করে মুখস্থ জানে না, দোয়ায়ে কুনুতটা শুদ্ধ করে মুখস্থ জানে না, আলাম তারা থেকে নাস পর্যন্ত 10টা সূরা শুদ্ধ করে মুখস্থ জানে না, জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ করে মুখস্থ জানে না। মুসলমানের বাচ্চারা কথা বলে ফাকনা ফাকনা কথা বলে। আপনার বিশ্বাস না হইলে এই এখন মাহফিলের ভিতরে পরীক্ষা নেন না, কয়জনে জানাজার নামাজের দোয়া শুদ্ধ করে মুখস্থ বলতে পারে? আমি কান কাটি ফেলবো। তাহলে কয়জনে পারে? 100 জনের ভিতরে যদি 10 জনে পারে, আল্লাহু আকবার। নামাজের নিয়তবন্দি শুধু লেফট রাইট করতেছে যে এইটাই সার, আর কিছু নেই। লেফট রাইট করার নাম নামাজ নি? হ্যাঁ, তো এই নামাজে আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক গড়ে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত মানুষ যারা অন্তরে খুশু লইয়া আমার জন্য নামাজ পড়ে, তাদের সাথে আমার সুসম্পর্ক তৈরি হয়। সুসম্পর্ক মনোযোগ সহকারে, ধ্যানের সাথে, একাগ্রতার সাথে। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ পড়েন। 5 ওয়াক্ত নামাজ। আমাদের সাথে আমাদের এক সাথী ছিল, হে 2 মিনিটে 10 রাকাত পড়তো নামাজ। 2 মিনিটে। আমি একদিন জিজ্ঞেস করলাম, আরে হাসান মিয়া, আমরা 4 রাকাত পড়তে লাগে 5 মিনিট, তুই 2 রাকাত কেমনে 10 রাকাত, 2 মিনিটে কেমনে 10 রাকাত পড়স? হে আমারে কয়, তোদের মেশিন এটা বাংলা মেশিন, ভালো করে চলে না, আমারটা জাপানি মেশিন, করকরাই কাটে।
আমাদের সমাজে ফলা কতগুলো আছে, জাপানি মেশিনওয়ালা করকরাই কাটে, এমনি খালি উঠে আর বসে, খালি উঠে আর বসে। এগুলা নামাজ না দোকাবাজি? আল্লাহ, এই নামাজে আল্লাহর সাথে সুসম্পর্ক হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা খুশুওয়ালা নামাজ হইতে হবে, খুশুওয়ালা নামাজ। যেই নামাজের মধ্যে আমি আল্লাহর দিকে তোমার দিলের ধ্যান থাকবে এবং তোমার দিলের মধ্যে আমি আল্লাহর ভয় থাকবে। এই ভয়ওয়ালা ধ্যান লইয়া যদি তুমি নামাজ পড়ো, দেখবে আস্তে আস্তে তোমার সাথে আমার সুসম্পর্ক তৈরি হবে। মানুষের সাথে আল্লাহর সাথে যখন সুসম্পর্ক তৈরি হয়, এই মানুষটাকে অন্যরা বলে আল্লাহওয়ালা। কি কয়? আল্লাহওয়ালা। মানুষের সাথে আল্লাহর সাথে যখন সুসম্পর্ক তৈরি হয়, এই মানুষটাকে দুনিয়ার মানুষ বলে আল্লাহওয়ালা। আমার বেরা দোস্তা বাবেরা, মানুষ যখন আল্লাহওয়ালা হয়, তখন এই মানুষ এটার ব্যাপারে আল্লাহ পাক যেই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মানুষ এটারে জিজ্ঞেস করে, বান্দা তোমার জন্য আমি এই সিদ্ধান্ত নিতেছি, বলো তুমি রাজি আছো কিনা। खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले, खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले, खुदा खुद बंदे से पूछे बता तेरा रजा क्या है। अल्लाह আকবার। আল্লাহ পাক আমাদেরকে খুশুওয়ালা নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি করার তৌফিক দান করেন। এখন প্রশ্ন হইল, এই সুসম্পর্কটা মৃত্যু পর্যন্ত ধরে রাখবো কেমনি? আল্লাহ পাককে আবার জিজ্ঞাসা করলাম, মাওলা ঠিক আছে, খুশুওয়ালা নামাজ দিয়া আপনার সাথে সুসম্পর্ক তৈরি করলাম, এখন এই সুসম্পর্ক মৃত্যু পর্যন্ত ধরে রাখার মাধ্যম কি? আল্লাহ কয়, বান্দা মৃত্যু পর্যন্ত সুসম্পর্ক এটা ধরে রাখার মাধ্যমও নামাজ। মৃত্যু পর্যন্ত সুসম্পর্ক ধরে রাখার মাধ্যমে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন একটু সামনে যাইয়া বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ও বান্দা, যদি এই সুসম্পর্কটা মৃত্যু পর্যন্ত তুমি ধরে রাখতে চাও, তাহলে নামাজকে কন্টিনিউ করিবা। নামাজকে কি করবা? কন্টিনিউ করিবা। শুক্রবারে জুমার নামাজ যখন পড়বা, আসরের নামাজও পড়িবা, মাগরিবের নামাজও পড়িবা, এশার নামাজও পড়িবা, শনিবারেও পড়িবা, আর রবিবারেও পড়িবা, বৃহস্পতিবারেও পড়িবা, আবার শুক্রবারেও পড়িবা। তুমি সারা সপ্তাহ নামাজ পড়লা না, শুধু শুক্রবার দিন জুমার নামাজ পড়লা, এতে সুসম্পর্ক মৃত্যু পর্যন্ত থাকবে না। ফজর পড়লা, জোহর পড়লা না, জোহর পড়লা, আসর পড়লা না, মাগরিব পড়লা, এশা পড়লা না, এতে করি আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক অবস্থায় তোমার মৃত্যু হবে না। কারণ তুমি ফজরের নামাজ পড়লা, এই ফজরের নামাজের দ্বারা আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি হইল, এই সুসম্পর্কটা জোহর পর্যন্ত রইল। এবার জোহরের নামাজ যে পড়লা না, তাহলে সুসম্পর্ক কাটাপ হইয়া গেল। এখন জোহর থেকে আসর পর্যন্ত তোমার সাথে আল্লাহর সুসম্পর্ক নাই। মাগরিবের নামাজ পড়লা, আল্লাহর সাথে সুসম্পর্ক হইল, এশা পর্যন্ত এটা রইল। এশার নামাজ যে না পড়িয়া ঘুমাইয়া গেলা, এই ফজর পর্যন্ত আল্লাহর সাথে তোমার সুসম্পর্ক কাটাপ হইয়া গেল। রাত্রিকালীন তোমার সাথে আল্লাহর সাথে আর সুসম্পর্ক রইল না। এই টাইমের মধ্যে যদি মরণ আসে, তাহলে বান্দা আমার সাথে সুসম্পর্ক অবস্থায় তোমার মৃত্যুটা হইল না। যদি তুমি 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করো, আজকের ফজর থেকে আগামীকাল ফজর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ যদি কন্টিনিউ করো, তাহলে 24 ঘন্টা আল্লাহর সাথে তোমার সুসম্পর্ক বজায় রইল। এই 24 ঘন্টার যেই কোনো মুহূর্তে তোমার মৃত্যু আসবে, আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক অবস্থায় মৃত্যু আসবে, তাহলে তোমার আর ভয় নাই। তোমার আর কি নাই? ভয় নাই। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আমার ভাইরা, দোস্ত বাব, ইমানদারগণ জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়ার জন্য 3টা গুণ অর্জন করতে হবে। 1 নম্বর গুণ হলো তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করা এবং সেই সুসম্পর্ক মৃত্যু পর্যন্ত ধরে রাখা। আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করার মাধ্যম হলো খুশুওয়ালা নামাজ, ধ্যানওয়ালা নামাজ, আল্লাহর ভয়ওয়ালা নামাজ। আর
এই সুসম্পর্ক যদি তুমি মৃত্যু পর্যন্ত ধরে রাখতে চাও তাহলে তোমাকে নামাজকে কন্টিনিউ করতে হবে। এক বেলা পড়িবা, আরেক বেলা পড়িবা না, এক ওয়াক্ত পড়িবা, 3 ওয়াক্ত পড়িবা না, এইভাবে হইলে হবে না। 24 ঘন্টায় 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ তোমাকে পড়তে হবে। এতে করে 24 ঘন্টা আল্লাহ পাকের সাথে তোমার সুসম্পর্ক বজায় থাকবে। এই সময়ের মধ্যে তোমার মৃত্যু হইলে আল্লাহ